ডাকার মতো ডাকলের খোদায় কেমনে শোনে না। আল্লাহ 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 মন বরিয়া ডাকলের বান্দা গুনা পাবে মাপ। আল্লাহ 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 ডাইকা হইলেন অলি যিনি শাহ জালাল নামদার শুনে। ডাইকা হইলেন অলি যিনি শাহ জালাল নামদার শুনে। সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যায়, নৌকা লাগে না। আল্লাহ 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 টাকার মতো ডাকলে রে খোদায় কেমনে শুনে না। আল্লাহ আল্লাহ এক ডাকিছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি। এক ডাকিছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি। খোদার নূরে পাহাড় চলে, খোদার নূরে পাহাড় চলে, মুসা জলে না। আল্লাহ 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 মন বরিয়া ডাকলের বান্দা গুনা পাবে মাপ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে কষ্ট লাগে। ফজা আজিজ সালদরি মানা महक शुद बखानी के एकदम बा खुदा बोधन बेअज तख्ते सुलेमानी के एकदम बा खुदा बोधन बेअज तख्ते सुलेमानी एक चश्मे जदन गाफिल शाहनबाशी बाशत के उन गाह कुनद आगाह नबाशी। আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি 30 বছর ঘোরাফেরা করে দেখলেন কোন জায়গার ভিতরে শান্তি পাওয়া যায়, কোন জিনিসের ভিতরে শান্তি পাওয়া যায় না। সুলাইমান পয়গম্বরের সিংহাসন বাতাসের দ্বারা উঠতো, ইঞ্জিন লাগতো না, তৈল লাগতো না, মোবিল লাগতো না, হুকুম করতো আর সাথে সাথে উড়ে যাইতো। ওই সিংহাসনের ভিতরে বসতে পারলে অনেক শান্তি পাওয়া যায়। আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন জিকিরের মজমায় কিছু সময় বসতে পারলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের আরামের চাইতে জিকিরের মজলিসে আমি আরাম বেশি পেয়েছি। জিকির করলে অন্তর পরিষ্কার হয়, জিকির করলে অন্তর নরম হয়, জিকির করলে কলব থেকে শয়তান দূর হয়, ইবাদতে মন বসে, পরকালের কথা স্মরণ করায় দেয়। কথা ঠিক না বে ঠিক? এই জন্য বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ যখন হুকুম করবে, যখন যে হুকুম আসবে ওইটা পালন করার পর বাকিগুলা টাইম আল্লাহ নামের জিকির করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমানের পরিচয় আল্লাহ দিলেন সূরা বাকারার শুরুতে। তাহলে এক নম্বর হলো ঈমান বিল গায়ব, গায়বের প্রতি ঈমান, পরকালের প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? জাহান্নামের প্রতি বিশ্বাস আছে না নাই?
যেহেতু নবী আয়েশা বর্ণনা দিয়েছে জাহান্নামের ভিতরে এত কষ্ট, নামাজ না পড়লে, রোজা না রাখলে, গাঞ্জা খাইলে, হিরোইন খাইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, অহংকার করলে, তাকাব্বুরি করলে, ও দুনিয়ার মুসলমানেরা, এই সমস্ত কাজ করলে আল্লাহ জাহান্নামে কষ্টের ভিতরে ছেড়ে দিবে, কোনো মানুষ সহ্য করতে পারবি না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে এমন কষ্ট হবে, মরবেও না বাঁচবেও না, এমন একটা দুরবস্থার ভিতরে পড়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান কত দামি জিনিস। আল্লাহ পাকের ওয়াদা, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মূল আলোচনার দিকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। ঈমান কারা কয়? ঈমান কিভাবে আনতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে ঈমানের পরিচয় দিয়েছে। ঈমান কিভাবে আনতে হবে? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরিচয় দিয়েছেন। ঈমান কিভাবে আমাদের আনতে হবে? সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেন, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই সমস্ত হরফকে হরফে মুকাত্তাত বলা হয়। এগুলার অর্থ, এগুলার বিশ্লেষণ, এগুলার ব্যাদ, এগুলার মারফত, এগুলার খবর আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, এই যে যালিকাল কিতাব, এটা একটা কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। শুধু সন্দেহ না, সন্দেহের কোনো অবকাশ এই কিতাবের ভিতরে নাই। আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়া বলেছেন, কিতাবের ভিতরে বলেছেন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। কিতাব কার জন্য? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হলো হেদায়েত, পথ প্রদর্শক। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকিন কারে কয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বরে ঈমানের পরিচয় দিয়েছেন যারা গায়েবের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। অদৃশ্য কারে কয়? জিনিসটা আছে কিন্তু আমাদের চক্ষু থেকে আড়াল, দেখা যায় না। দেওয়ালের পাশে একজন মানুষ আওয়াজ দিতেছে, দেখা যায় না, কিন্তু এটা বিশ্বাস করা লাগবে যে দেওয়ালের অপর পাশে একজন মানুষ আছে, কিন্তু দেখা যায় না। অদৃশ্য, গায়েবের প্রতি, অদৃশ্যর প্রতি ঈমান আনতে হবে। ঈমান মানে বিশ্বাস। এক কথায় আমরা পরকাল দেখি নাই, আল্লাহকে দেখি নাই, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তারে আমরা দেখছি। জান্নাত আমাদের জন্য আল্লাহ তৈরি করেছেন, এই জান্নাত আজ পর্যন্ত আমরা কেউ দেখি নাই। জাহান্নাম শাস্তি দিবে, জাহান্নাম দেখি নাই। ফুলসিরাত আজ পর্যন্ত আমরা দেখি নাই। আমাদের সামনে হলো কবর, কবরের আযাব, কবরের ভালো ব্যবহার, এটাও আমরা দেখি নাই। কিন্তু এটার উপর আমাদের 100% ঈমান আনতে হবে। কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাত দেখি নাই, আমি দেখি নাই, আপনি দেখেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দেখায়াছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে দেখায়াছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে
এই জমিনটা প্রথমে আল্লাহ জিন দ্বারা আবাদ করেছে। জিন জাতি এত খারাপ ছিল, এত দুষ্ট ছিল, তারা দাঙ্গামা হাঙ্গামা করত, রক্তপাত গড়াইতো, কেউ কারো মানত না, আল্লাহরও মানত না। কিরকম ফাজিল ছিল। আমার আল্লাহ এদেরকে নির্মূলে ধ্বংস করে দিলেন। একবার নয়, দুইবার নয়, কোন কোন কিতাবের ভিতরে পাওয়া যায় জিন জাতিকে আমার আল্লাহ 50 বারের মতো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতি দিয়া জমিন আবাদ হবে না। আল্লাহ কি করলেন? এই দুনিয়াটা আবাদ করার জন্য আল্লাহ জিন জাতি বাদ দিয়া দিলেন, ফেরেশতা নিযুক্ত করলেন। ফেরেশতা এমন একটা জাত, শুধু ভালো কাজ করে, খারাপ বুঝে না। শুধু ভালো কাজ করে, খারাপ বুঝে না। আল্লাহ কয় এই ফেরেশতা দিয়াও দুনিয়া আবাদ হবে না। আমি এমন একটা মাজিব, আমি এমন একটা জাত তৈরি করব যার ভিতরে ভালোও থাকবে এবং মন্দও থাকবে। এমন একটা খেলা খেলনেওয়ালা আমি জাত বানাইতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, পরামর্শ নিলেন, আমি এমন একটা জাত তৈরি করতে চাই, এমন একটা জাত আমি বানাবো, সৃষ্টি করব, যেই জাতের ভিতরে 2 গুণওয়ালা থাকবে, মন্দও করবে, ভালোও করবে, খারাপও করবে, আবার ভালো করবে, অনুতপ্ত হবে। এমন একটা জাত আমি বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। তোমাদের পরামর্শ কি? ফেরেশতারা পরামর্শ তারা বলল, এমন কোন জাত আবার তৈরি করবেন এটা তো আপনারা জানেন। আমি কোন জিনিসটা বুঝাইতে চেয়েছি, কোন জাত আবার তৈরি করবেন? এর আগে জিন জাতি তৈরি করেছিলেন, এরা জমিনের ভিতরে রক্তপাত গড়াইছে, দাঙ্গামা হাঙ্গামা করেছে। কাজে ওর চাইতে কি আছে? আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, ইবাদত করি, অন্য কোনো জাত বানানোর দরকার মনে করি না। আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোরা এমন একটা জাত, যেই জাতের ভিতরে তোদের ভিতরে ভালো মন্দর কোনো অবকাশ নাই। আমি যা জানি তোরা তা জানোস না। এমন একটা জাত, এই ফুটবল খেলার ভিতরে 2 দল থাকে, কথা ঠিক না ঠিক? এক দল যদি খেলে, এই খেলাটা দেখবেন, এই খেলা দেখে মজা আছে। 2 দল যখন চূড়ান্ত খেলবে, এই দেখাটা মজা আছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতা হলো এক দলের মতো, জিন জাত হলো এক দলের মতো। আমি এমন একটা জাত বানাইতে চাই 2 দলের মতো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো কাজ করবে, আবার মন্দ কাজ করবে, এমন একটা খেলা আমি বান্দা তৈরি করতে চাই, খলিফা বানাইতে চাই। আমার আল্লাহ খলিফা বানানোর জন্য কি করলেন? আল্লাহ পাক আজরাইলকে পাঠাইলেন, জিবরাইলকে পাঠাইলেন, সমস্ত ফেরেশতা পাঠাইলেন, কেউ মারি আনতে পারলো না। এই ক্ষমতাটা আজরাইল দেখাইছে। যাই হোক, ওদিকে আমি যাব না। আল্লাহ পাক 40 বছরে আল্লাহ আদম বানাইলেন। আদম বানানোর পর আল্লাহ রূহ ঢুকাইয়া দিলেন। রূহ ঢুকানোর পর আমার আল্লাহ কি করলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনের প্রতিনিধি বানাইছে। এখন জমিনে এখন পর্যন্ত আল্লাহ পাঠায় নাই। আল্লাহ আদম বানাইয়া সর্বপ্রথম আল্লাহ জান্নাতের ভিতরে পাঠায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় পাঠাইছে? আরো জোরে বলেন। জান্নাতে বানাইছে কেন? তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রতিনিধি বানাইছে, কিন্তু আল্লাহ জমিনে না পাঠাইয়া আগে জান্নাতে কেন পাঠাইলো?
ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ জান্নাতে পাঠাইছে। হযরতে আদমকে বলেন, আদম রে, জমিনের প্রতিনিধি তোমারে আমি বানাইছি, এখন পর্যন্ত দুনিয়াতে পাঠাই নাই। দুনিয়াতে না পাঠাইয়া আমি জান্নাতে পাঠাইয়া দিলাম। তার কারণ হলো আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, এগুলা হলো তোমার সন্তান, তোমার বংশধরের কাছে আমার জান্নাতগুলা বিক্রি করব। কাজেই তুমি বাবা হইয়া জান্নাতগুলা ঘুরে ঘুরে দেখে যাও। এই জন্য দুনিয়াতে না পাঠাইয়া আগে আল্লাহ জান্নাত পাঠাইছে দেখার জন্য। তাহলে জান্নাতে থাকার জন্য গিয়েছিল না দেখার জন্য? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের আদি পিতা হলো আদম। আমাদের আদি পিতাকে তাম পৃথিবীর মানুষের বাপ হলো 4 জন। জোরে বলেন কয়জন? আমাদের 1 নাম্বার আদি পিতা আদম, 2 নাম্বার হলো জাতির পিতা হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম, 3 নম্বরে হলো রুহানি পিতা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বরে হলো আমাদের দেশের জন্মদাতা পিতা, আছে না নাই? এই সমস্ত মানুষের পিতা হলো 4 জন। এখন যদি কেউ আরেকটা বানান, 5 জন বানান, হবে? জোরে বলেন হবে না গুনাহগার হবেন? আল্লাহর উপর মাতাব্বরি হয়ে যাইবে। 5 জন যারা বানাইছিলেন ভবিষ্যতে ও দুনিয়ার মুসলমান এখন তওবা করেন। আল্লাহ বানাইছে 4 জন আর আমরা বানাইছিলাম 5 জন। কথা ঠিক না বেটি? আসতে বলেন কেন? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে বাবা আদমকে আল্লাহ দুনিয়ায় না দিয়া আগে কোথায় পাঠাইলেন? জান্নাতে পাঠাইলেন, জান্নাত দেখার জন্য। আর আদম সন্তানের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করবে, একটাও আল্লাহ জান্নাত তার কাছে রেখে দেবে না, সব জান্নাতগুলো আল্লাহ বিক্রি করে দিবেন। এই জন্য 1ম নম্বরে সন্তানের বাবারে আল্লাহ জান্নাতে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রুহানি পিতা। আমাদের রুহানি পিতা কে? আমাদের নবী হলো রুহানি পিতা, সমস্ত মানুষের রুহানি পিতা, নবীদেরও রুহানি পিতা, আদম নবীরও রুহানি পিতা। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আকাশ আর জমিন এই দুইটায় ঝগড়া করে। যেমন মানুষ বংশ নিয়ে ঝগড়া করে, আমার বাবার বংশ বলো, তোরা হলো ফকিন্নির গোষ্ঠী, ফকিন্নির জাত, আর আমরা হলো তালুকদার গোষ্ঠী। এরকম কিছু কিছু মানুষ বড়াই করে কিনা? আকাশ আর জমিন দুইজনে ঝগড়া করে। জমিন আকাশকে বড়াই করে কথা বলে, ও আকাশ, তুই আমার চাইতে অনেক উঁচু থাকতে পারস, কিন্তু মর্যাদার দিক দিয়ে আমি জমিনের তোর চাইতে বেশি। কয় কি ভাই বেশি? কয় তোর চাইতে অনেক গুণে আমি বেশি মর্যাদা, আমার অনেক দাম। কি ভাই দাম তোর? কয় তুই জানোস না তোরে সৃষ্টি করেছে যার উসিলায়, যে নবীরে সৃষ্টি না করলে তুই আসমান হইতে না, আমি জমিন হইতাম না, কুল কায়নাত কিছুই হইতো না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উদুরই সব সময় থাকে। কাজে তোর কাছে তো নবী নাই, আমার কাছেই থাকে। কাজে তোর চাইতে আমার কোটি কোটি মর্যাদা বেশি। জোরে কোন আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠি? এবার আকাশ চিন্তা করলো, কথা তো জমিনের ঠিক, যেই নবীরে সৃষ্টি না করলে আমি আসমান হইতাম না, গাছপালা তরুলতা কোনো কিছু হইতো না,
যেই নবীর উসিলার সমস্ত কিছু আল্লাহ বানাইছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা বানাইছে, সেই নবী জমিনের ভিতরে থাকে, কাজেই তার মর্যাদা বেশি। এবার সমস্ত আসমানেরা দরখাস্ত লাগলো, এবার কি দরখাস্ত? আল্লাহ জমিনে আমাদের উপর বড়াই করে, আয় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আকাশে ভ্রমণ করাইয়া নবীর জুতার পায়ের ধুলা আসমানে লাগাইয়া আমাদের আসমানের মর্যাদা তুমি বাড়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দোয়া কবুল করলেন। আল্লাহ পাক বাজেট দিলেন, রজবের 27 তারিখে আল্লাহ বাজেট দিলেন। সামনে রজব মাস আসতেছে, কথা ঠিক না বেটি? আজকে সাদের রবিও জুমা দিল, সানি হলো, আজকে হলো 25 তারিখ গেল, 26 তারিখ পড়লো, আর মাত্র 4 দিন আছে, তাই রজব মাস। রজবের 27 তারিখে আল্লাহ বাজেট দিলেন, আমার নবীকে আকাশে ঘুরাবো, আসমানে ঘুরাইবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, জাহান্নাম দেখাইবো, জান্নাত দেখাইবো, সব কিছু দেখাইবো, আরশ কুরসি লৌহে মাহফুজ। শুধু তাই নয়, আরশি আজিম পর্যন্ত, আমি আল্লাহর বাড়ি পর্যন্ত আমার নবীরে দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন বাজেট দিলেন রজবের 27 তারিখে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জমিন থেকে নিয়ে কাবায় হাতিম ছিল, উম্মে হানির ঘরে নবী ছিলেন। জিবরাইল আসলেন, উম্মে হানির ঘরে নবী ঘুমন্ত অবস্থায় ছিলেন। নবীকে ডাক দিবে, নবীর ঘুম বিঘ্নতা সৃষ্টি হবে, নবীর সাথে বেয়াদবি হয়ে যায়। ও দুনিয়ার মানুষ খেয়াল করে শুনেন, হযরতে জিবরাইল এত বড় ফেরেশতা, এত মর্যাদাশালী ফেরেশতা আল্লাহ দুনিয়ার ভিতরে বানায় নাই। একবার নয়, দুইবার নয়, আমার আপনার পয়গম্বরের কাছে, অন্যান্য নবীর কাছে জিবরাইল আসছে 5 বার, 4 বার, 12 বার, 10 বার, আর আমার আপনার নবীর কাছে আসছে 24,000 বার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করতেছেন, পয়গম্বরকে যদি আমি ডাক দেই তাহলে বেয়াদবি হয়ে যাইবে। জিবরাইল কি করলেন? উম্মে হানির ঘরে যাইয়া নিজের নূরের তুই ফেরেশতারা জিহ্বা দিয়া পায়ের ভিতরে চারণ মারছে, আর নবীর ঘুম থেকে জাগ্রত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর গো, আল্লাহ বাজেট দিছে, আল্লাহর বাড়ি পর্যন্ত আপনারা যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল প্রথমে জমজম কূপের পানি কূপের কাছে নিয়ে গেলেন। নবীকে জমজম কূপের পানি দিয়ে এরকম ভাবে সিনা চাক করে ধৌত করাইলেন, পরিষ্কার করলেন, ওযু করাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে রওনা দিলেন। অনেক লম্বা ঘটনা, বাইতুল মুকাদ্দাসে অনেক কিছু দেখাইছেন। সমস্ত আম্বিয়া কেরামদেরকে ওখানে জুমা করেছে, হাজির করেছে। 2 রাকাত নামাজ পড়লেন ইমাম হয়ে। এই জন্য আমার আপনার নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া কেরামের সাথে সাক্ষাৎ হওয়ার পর ওখান থেকে আল্লাহ কুদরতে সিঁড়ি ফিট করলেন, লিফট ফিট করলেন। এমন একটা বরাক আল্লাহ পাঠাইছিলেন, এত তেজ, এত পাওয়ার, যত দূর দৃষ্টি পড়ে ওইখানে তার শেষ প্রান্ত যা তার পা মোবারক পড়ে। সুবহানাল্লাহ। আপনার দৃষ্টি কত দূর যাবে? আপনার কদমটা কি অত দূর ফেলাইতে পারবেন? আর এমন একটা তেজি প্রাণী বুরাক আল্লাহ পাঠাইছে, যত দূর তার দৃষ্টি যায় ওখানে 1 কদম মারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে আল্লাহ প্রথম আসমানে নিয়ে যায়।
এরকম ভাবে প্রথম আসমান বাড়ায়া দেয়, দাম বাড়ায়া দেয়। দ্বিতীয় আসমানে আল্লাহ নিয়ে যায়, দ্বিতীয় আসমানের মর্যাদা বাড়ে, তৃতীয় আসমানের মর্যাদা বাড়ে, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ঘোরাফেরা করায়। আসমানের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিলেন, সিদরাতুল মুনতাহা চলে গেলেন, জাহান্নামের ভিতরে চলে গেলেন। আমার আল্লাহ জাহান্নাম কি হুকুম করলেন, জাহান্নাম রে খবরদার, আজকে যতগুলি মানুষের আযাব হইতেছে সব আযাব বন্ধ করে দে, আমার নবী জাহান্নামে আসতেছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবী যখন জাহান্নামের ভিতরে চলে গিয়েছিলেন, জাহান্নাম শীতল হয়ে গিয়েছিল। জাহান্নাম দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে নিয়ে যায়। একটা জান্নাত না, 8টা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করাইলো। সব জান্নাতগুলা ঘুরে ফিরে করে দেখলেন, সব জান্নাত ভিতরে আল্লাহর নবী দেখাইলেন। আমার আল্লাহ নবীকে বললেন, নবী গো, দুনিয়ার কোন নবীকে জান্নাতের ভিতরে পর্যন্ত ঘোরাফেরা করাই নাই, তোমাকে জীবদ্দশায় আমি জান্নাতে ঘোরাফেরা করাইলাম। কারণ হলো জানো, কারণ হলো আমার এই যে 8টা জান্নাত, তামাম পৃথিবীর ভিতরে কোটি কোটি তোমার উম্মত থাকবে। এই প্রত্যেকটা জান্নাত আমি তোমার উম্মতের কাছে বিক্রি করব। কাজেই তুমি রুহানি পিতা হইয়া তোমার উম্মতের জন্য জান্নাতগুলা দেখে যাও। এই জন্য জান্নাত দেখার জন্য তোমাকে জমিন থেকে বেহেশতে নিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2 বাবাই জান্নাত দেখছে। কয় বাবা? একটা দেখছে আদি পিতা জান্নাত দেখছে, আর দ্বিতীয় হলো আমাদের রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখাইছে। আমাদের জন্য জান্নাত দেখাইছে, ঘুরে ঘুরে দেখে আসছে। আর দেখা আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মাধ্যমে, হাদিসের মাধ্যমে জান্নাতের বর্ণনা আল্লাহর নবী আমাদেরকে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একবারে ওয়া দেখাও না, 2 বাবার দেখা জান্নাত আমরা বিশ্বাস করছি। কথা ঠিক না বেটি? একবারে অদৃশ্য নয়, 2 বাবাই দেখছে। সব জিনিসই কি দেখা যায়? সবাই দেখতে পারে? সব জিনিসই দেখা যায় না, কিন্তু ঈমান আনতে হয় কিনা বলেন? বিশ্বাস করা যায়, করতে হয় কিনা? কি বলেন? সব জিনিসই কি দেখা যায় না? না না না, দেখেও বিশ্বাস করা লাগে। 100%, 100% বিশ্বাস করা লাগবে। যদি বিশ্বাস না করেন, বলেন তো দেখি, আমরা তো মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি, নাকি অন্যভাবে আসছেন? সবাই মা বাবার মাধ্যমে আসছি না? মা বাবা যা আল্লাহ, মা আব্বা যে জন্ম দিয়েছিল, এই জন্মটা কি আমরা দেখছিলাম কেউ? তাহলে এটাকে 100% বিশ্বাস করা লাগে না? এখন যদি কেউ বিশ্বাস না করে, আমার বাবা আমার জন্ম দেয় না, বিশ্বাস করি না, এই ব্যক্তি কি পিতা থাকবে, সন্তান থাকবে, না জারক হয়ে যাবে? জোরে বলেন। এই জন্য সবকিছুই দেখা যায় না। আপনার চেহারা কত সুন্দর, বলেন তো দেখি, আপনি আল্লাহকে দেখতে চান, আল্লাহকে দেখতে পারবেন না কেন? আল্লাহ পাক হিকমত দিয়েই বানাইছে। আপনার চেহারা কি আপনি দেখেন? পিছনে দেখেন? পিছনে দেখতে পাই না, আমার চেহারা দেখতে পাই না। হ্যাঁ, আমার চেহারা যদি আপনি দেখতে চান, তাহলে সামনে একটা আয়না ফিট করা লাগবে। কথা ঠিক না বেটি? সামনে একটা আয়না যদি ফিট করি, তাহলে আমার চেহারা দেখা যাবে। আল্লাহকেও যদি দেখতে চান, আপনার অন্তরে আয়না বানাইয়া আল্লাহকে দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য অন্তরে যদি যখন আয়না বানাবেন, সুন্নত মানার দরকার আছে না নাই? সুন্নত না মানলে আপনি অন্তর আয়না হবে না। আর যখনই আয়না হবে না, আল্লাহর মারিফত কশিনকালেও পাওয়া যাবে না। কথা ঠিক না বেটি? এই জন্য দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাহলে জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, এটা আমাদের চক্ষু থেকে আড়াল হয়ে আছে। কিন্তু নবীকে, পয়গম্বরকে দেখাইছে, বাবা আদমকে দেখাইছে, পরকাল সামনে। এটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ ঘোষণা, আমল সারা কাজ হবে না, অন্য কোন ফিকিরে দিলের ময়লা দূর হইবে, মাওলার নামের জিকিরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
আল্লাহ 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 মারহাবা জোরে গান আল্লাহ 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 ডাকার মতো ডাকলে রে খোদায় কেমনে শোনে না আল্লাহ 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 মন বরিয়া ডাকলে রে বান্দা গুনাহ পাবে মাফ আল্লাহ 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 ডাইকা হইলেন অলি যিনি শাহ জালাল নাম যার শুনে ডাইকা হইলেন অলি যিনি শাহ জালাল নাম যার শুনে সুরমা নদী পার হয়ে যায় সুরমা নদী পার হয়ে যায় নৌকা লাগে না আল্লাহ 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 টাকার মতো ডাকলে রে খোদায় কেমনে শুনে না আল্লাহ আল্লাহ এক ডাকিছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি এক ডাকিছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি খোদার নূরে পাহাড় চলে খোদার নূরে পাহাড় চলে মুসা জলে না আল্লাহ 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 মন বরিয়া ডাকলে রে বান্দা গুনাহ পাবে মাফ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলে কষ্ট লাগে ফজাজিস সালদরি মানা महक शुद बखानी के एकदम बा खुदा बोधन बेअज तख्ते सुलेमानी के एकदम बा खुदा बोधन बेअज तख्ते सुलेमानी एक चश्मे जदन गाफिला शाहनबाशी बाशत के उन गाह कुनद आगाह नबाशी আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি 30 বছর ঘোরাফেরা করে দেখলেন কোন জায়গার ভিতরে শান্তি পাওয়া যায় কোন জিনিসের ভিতরে শান্তি পাওয়া যায় না সুলাইমান পয়গম্বরের সিংহাসন বাতাসের দ্বারা উঠতো ইঞ্জিন লাগতো না তৈল লাগতো না মোবিল লাগতো না হুকুম করতো আর সাথে সাথে উড়ে যাইতো ওই সিংহাসনের ভিতরে বসতে পারলে অনেক শান্তি পাওয়া যায় আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন জিকিরের মজমায় কিছু সময় বসতে পারলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের আরামের চাইতে জিকিরের মজলিসে আমি আরাম বেশি পেয়েছি জিকির করলে অন্তর পরিষ্কার হয় জিকির করলে অন্তর নরম হয় জিকির করলে কলব থেকে শয়তান দূর হয় ইবাদতে মন বসে পরকালের কথা স্মরণ করায় দেয় কথা ঠিক না ঠিক এই জন্য বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই আল্লাহ যখন হুকুম করবে যখন যে হুকুম আসবে ওইটা পালন করার পর বাকিগুলা টাইম আল্লাহ নামের জিকির করা লাগবে জোরে কোন সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমানের পরিচয় আল্লাহ দিলেন সূরা বাকারার শুরুতে তাহলে এক নম্বর হলো ঈমান বিল গায়ব গায়বের প্রতি ঈমান
পরকালের প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? জাহান্নামের প্রতি বিশ্বাস আছে না নাই? যেহেতু নবী আয়েশা বর্ণনা দিয়েছে জাহান্নামের ভিতরে এত কষ্ট, নামাজ না পড়লে, রোজা না রাখলে, গাঞ্জা খাইলে, হিরণ খাইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, অহংকার করলে, তাকাব্বুরি করলে, ও দুনিয়ার মুসলমানেরা, এই সমস্ত কাজ করলে আল্লাহ জাহান্নামে কষ্টের ভিতরে ছেড়ে দিবে, কোনো মানুষ সহ্য করতে পারবি না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে এমন কষ্ট হবে, মরবেও না বাঁচবেও না, এমন একটা দুরবস্থার ভিতরে পড়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। যুব সমাজের উদ্যোগে আজকে এই মাহফিল আয়োজিত, এটা কি খারাপ করছে না ভালো করছে? যুবকদেরকে আপনারা উৎসাহ দিবেন। এই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খালিদ বিন ওলীদের ভূমিকা পালন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে মর্দে মুজাহিদ হিসাবে কবুল করেন, বলেন আমিন। যুবকদের জন্য আপনারা দোয়া করবেন, যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দেশে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকরাই ইসলামের ভিতরে জিহাদ করে, যুদ্ধ করে, জান দিয়ে, প্রাণ দিয়ে, মাল দিয়ে ইসলামকে তারা বিজয় করছে একমাত্র যুবকের মাধ্যমে। আর বুড়া যারা আছে এরা ইসলামের বিদ্বেষী ছিল, ইসলামের ছিল মানে বিরুদ্ধে ছিল, যারা বিরুদ্ধে ছিল। আর যুবকটা ইসলামের পক্ষে ছিল, যার কারণে যুবকদের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত আল্লাহর নবী করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো আল্লাহ পাকে ওয়াদা দিয়েছেন, ইমানের ওয়াদা দিয়েছেন। কিসের ওয়াদা? তাহলে ইমান আনার দরকার আছে না নাই? ইমান শক্ত করে আনতে হবে, সাফার দাঁত দিয়া ধরতে হবে। ইমান জানে আমাদের কচুর পাতার মধ্যে না হয়, হ্যাঁ, কচুর পাতার মতো জানে ইমান না হয় যে একটু ঠেলা মারলেই যে চলে যায়। কথা ঠিক না বেঠিক? ইমান এমন মজবুত করে দাঁড়াতে হবে, সামনে পা দিবেন, পিছে পা দিবেন, ধাক্কা না দিলে না পড়ে। কথা ঠিক না বেঠিক? দুই পা যদি একখানে রাখেন তাহলে আপনাকে ধাক্কা দিয়ে সরাই দিবে। কথা ঠিক না বেঠিক? আপনাকে ফেলে দিবে। সামনে এক পা, পিছনে এক পা, এমন করে মজবুত করে দাঁড়াবেন, দুনিয়ার কোন কাফের বেঈমানেরা আপনাকে সামান্য ধাক্কা দিয়ে সরাইতে পারবে না। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? মজবুত করে দাঁড়াতে হবে কাফেরদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে মজবুত করে দাঁড়াতে হবে। তারা জানি এরকম আমাদের কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তারা জানি কোশকালে জিততে না পারে। ইতিপূর্বেও জিততে পারে নাই, এখন বর্তমানেও জিততে পারবে না, পারে নাই, ভবিষ্যতেও তারা জিততে পারবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের ওয়াদা দিয়েছেন। জোরে বলেন, কয়টা? এক নম্বরে হলো ঈমান। সেই ঈমানের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? দুই নাম্বার আলোচনা করব আমিলুস সালিহাত। দুই নাম্বার হলো আমলে সালিহাত, অর্থাৎ নেক আমল, ভালো কাজ। আমল এটা আরবি শব্দ, আর ফেলুন এটাও আরবি শব্দ। আমল মানে কাজ, ফেলুন এটাও শব্দ, এটা অর্থ কাজ। তাহলে দুই কাজের ব্যবধান কি? দুই কাজের ব্যবধান হলো আমল এটা হলো পরকালের সাথে সম্পৃক্ত, আর ফেল এটা দুনিয়ার কাজের সাথে সম্পৃক্ত। কথা বুঝে আসছে? ফেলুন এটা দুনিয়ার কাজের সাথে সম্পৃক্ত, আর আমল যেটা আইন দিয়া এটা হলো আখিরাতের কাজের সাথে সম্পৃক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে এখানে আমল শব্দ আনছেন, এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আখিরাতের ফিকির করতে হবে। আখিরাত আমাকে কিভাবে ভালো অর্জন করা যায়, এই ধান্দায় এইটাই আমাদের খেয়াল সব সময় থাকতে হবে, ফিকির করতে হবে। আখিরাতের কাজের সাথে আমাদের জীবনটাই এরকম সম্পর্ক রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? এখন একটা কথা, আমল তো কাজ, ভালো কাজ, নেক কাজ। এখন নেক কাজের ভিতরে আবার গুণ আছে, আছে না নাই? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, ওই আমল ভালো, যে আমলের ভিতরে যদি আমল ভালো হয় ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যে আমল ভালো না ওই আমল আল্লাহর দরবারে কবুল না। যে আমলটা ভালো কমপক্ষে ওই আমলের ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। জোরে বলেন কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ?
ভালো আমলের ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। এই 4 গুণ যদি না থাকে এই আমলটা ভালো না। আর যদি আমলটা ভালো না হয় আল্লাহর দরবারে কবুল না। আর যেটা কবুল না এই আমল দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না। 1 নম্বরে হলো হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, ওই আমল ভালো যে আমলের ভিতরে কমপক্ষে 4 গুণ পাওয়া যাবে। 1 নম্বরে হলো ইলম। 1 নম্বরে কি? ইলম। যে আমলটা আমি করব ওই আমলের ব্যাপারে আমার আপনারা জানা লাগবে, ইলম থাকা লাগবে, জানা থাকা লাগবে। যে আমলটা ফরজ তার পদ্ধতি জানাও ফরজ, যে আমলটা ওয়াজিব তার পদ্ধতি নিয়ম কানুন জানাও ওয়াজিব, যে আমলটা সুন্নত তার পদ্ধতি জানাও সুন্নত, যে আমলটা মুস্তাহাব তার পদ্ধতি জানাও মুস্তাহাব। এই জন্য 1 নম্বরে হলো ইলম। ইলম আসবে 2 ভাবে। ইলম আসবে কয় ভাবে? জোরে বলেন কয় ভাবে? একটা হলো কিতাবুল্লাহ, 2 নম্বরে হলো রিজালুল্লাহ। 1 নম্বরে হলো আল্লাহর কিতাবের মাধ্যমে অর্থাৎ কোরআন, কোরআনের মাধ্যমে ইলম আসবে। আর 2 নম্বরে হলো ব্যক্তির মাধ্যমে ইলম আসবে। ব্যক্তি কারে কয়? বোর্ডা বানায় এটা কি ব্যক্তি? বলে না না, 4 গুণ 4 দল ব্যক্তি আল্লাহ নিযুক্ত করেছেন। আমাইতুল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 দল ব্যক্তি নিযুক্ত করেছেন। জোরে বলেন কয় দল? 1 নম্বরে হলো নবীগণ, 2 নম্বরে হলো সিদ্দিকগণ, 3 নম্বরে হলো শহীদগণ, 4 নম্বরে হলো সালেহগণ। এই 4 দল ব্যক্তির কাছে আমার আপনার ইলম আসবে। এই 4 দল ব্যক্তির কাছ থেকে আমার আপনার ইলম শিখা লাগবে। এই 4 দলের বাইরে ইলম আসবে না। ও দুনিয়ার মুসলমান, তাহলে 1 নম্বরে হলো কিতাবুল্লাহ, 2 নম্বরে হলো রিজালুল্লাহ। ব্যক্তির মাধ্যমে 4 দল ব্যক্তি আল্লাহ নিযুক্ত করেছেন। 1 নম্বরে হলো নবীদের মাধ্যমে ইলম আসবে, 2 নম্বরে সিদ্দিকগণের মাধ্যমে ইলম আসবে, 3 নম্বরে শহীদগণের মাধ্যমে ইলম আসবে, 4 নম্বরে মুত্তাকিন সালেহ পরহেজগার এদের মাধ্যমে আমাদের কাছে ইলম আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দরজা বন্ধ, নবুয়ত পাবে কেউ? আমাদের নবী খাতামুন নবীন, নবুয়তের দরজা বন্ধ। একটা খোলা আছে, সেটা হলো সালিন। বাংলাদেশের সালিনদের কিন্তু অভাব নাই। নেককার পরহেজগার মুত্তাকিন যারা, এদের কাছ থেকে আমার আপনার ইলম আনতে হবে, এদের কাছ থেকে ইলম শিখতে হবে। যার তার কাছে ইলম শিখা যাবে না। যারা কবিরা গুনাহ করে, বেদাত কাজ করে, তারপরে সগীরা গুনাহ করে, এদের কাছ থেকে ইলম শিখা যাবে না। যারা কবিরা গুনাহ করে না, শিরক কাজ করে না, সুন্নতের বরখেলাপ কাজ করে না, এরা হলো সালিন, এরা হলো মুত্তাকিন। এদের সাথে আল্লাহ জীবন যাপনের কথা বলা হয়েছে, কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী ন্যায়নিষ্ঠ এদের সাথে সম্পর্ক রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সালেহীন এত সহজ নয়। শরীয়তের একটা বিধান যদি অমান্য করে তার কাছ থেকে মারিফত চলে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর কুতুব রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বিরাট বড় আল্লাহর ওলি। এই রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি মারিফতওয়ালা ছিলেন। আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে আর কথা বলছে। একদিন হঠাৎ করে তার ইলহাম বন্ধ হয়ে গেল, তার মারিফতের কাশফ বন্ধ হয়ে গেল, অন্তর বন্ধ হয়ে গেল। আল্লাহর সাথে এখন সম্পর্ক নাই। যতই চেষ্টা করে আল্লাহর সাথে এখন ভালোবাসা আর পায় না। আল্লাহকে দেখতে পায় না, আল্লাহর সাথে কথা বলতে পারে না। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, কি না জানি অপরাধ। প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ
আমি কি অপরাধ করেছি যে অপরাধ করার কারণে তোমার সাথে আমার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে? এরকম একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 মাস এইভাবে 200 রাকাত নামাজ পড়েছে প্রতি রাত্রিতে, আর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। 1 মাস পরে একদিন অন্তর খুলে গেল, কাশফ খুলে গেল। কাশফের মাধ্যমে আমার আল্লাহ বলতেছেন, ও রশিদ আহমদ রে, মারেফত এত সহজ না। শরীয়তের একটা বিধান যদি অমান্য করো, আমার নবীর একটা সুন্নত যদি অমান্য করো, আমি আল্লাহ পছন্দ করি না। তুমি যে একদিন বাথরুমে গেছিলা, বাথরুমে যাওয়ার সুন্নত হলো বাম পাও দিয়া ঢোকা, কথা ঠিক না ঠিক? কিন্তু রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি মনের ভুলে, তার মনে ছিল না, হঠাৎ করে ডান পাওটা আগে দিয়েছিল। এই অপরাধের কারণে 1 মাস তার কাশফ বন্ধ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শরীয়তের একটা বিধান যদি কেউ অমান্য করে, একটা সুন্নত যদি তরে করে, সে সালিহিন হইতে পারে না, সে কোনোদিন মুত্তাকিন হইতে পারে না, সে কোনোদিন সাদিক হইতে পারে না। এই জন্য মুত্তাকিন যারা, এদের কাছ থেকে আমার কি করা লাগবে? জীবন যাপন করা লাগবে। এদের কাছ থেকে ইলম শেখা লাগবে। ইলমের মাধ্যমে আমল করলে এটা সহি শুদ্ধ হয়। এখন কোন আমল করলে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন, এখন পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, নামাজ হবে? আশিকে রাসূল তো দুরূদ শরীফ আগে পড়ছে, নামাজ হবে? এখন কি পড়া লাগবে? সানা না? এই জন্য আপনারা জানা থাকা লাগবে, নামাজ গুরুত্বপূর্ণ একটা আমল, কিভাবে শুদ্ধ করে পড়া যায়। এখন আপনারা সানা পড়া লাগবে, সানা সম্পর্কে আপনার জ্ঞান থাকা লাগবে, সানা সম্পর্কে আপনার কি থাকা লাগবে? ইলম থাকা লাগবে। এই জন্য নামাজ সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে, জ্ঞান থাকে, নামাজটা যদি পরিপূর্ণ হয়ে যায়, এই নামাজটা কিয়ামতের ময়দানে নাজাতের কারণ হয়ে দাঁড়াইবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইলম ছাড়া আমল করলে আর বেইলম ছাড়া আমল করলে কি তফাৎ? 2টা উদাহরণ আপনারা শুনেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এমন কোন মানুষ নাই যে আব্দুল কাদের জিলানীর নাম শুনে নাই, কথা ঠিক না ভাই? বড় পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন ইবাদতের ভিতরে মগ্ন হয়েছিলেন। একজন বুজুর্গ ঘোড়া নিয়ে আসলো। ঘোড়া নিয়ে আইসা বলতেছে, ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আপনার ইবাদতে খুশি হয়ে গেছে। আমি জান্নাত থেকে ঘোড়া নিয়ে এসেছি, জিবরাইল চলেন আমার ঘোড়ার উপর চড়ন, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, আপনার ইবাদত করা লাগবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ বলেছেন তোমরা ইবাদত করো কোন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন না আসা পর্যন্ত, ইয়াকিন আয় মত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের ইবাদত করা লাগবে। আমার তো মৃত্যু হয় নাই, আর আমাকে বলতেছেন তোমার ইবাদত মাফ। মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত মাফ হয় না। কাজে এই ব্যক্তি আল্লাহর ফেরেশতা হইতে পারে না। এই ব্যক্তি হলো ইবলিস ছাড়া আর কিছুই হবে না। তিনি পড়ে ফেললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যখন পাঠ করলেন, ইবলিস শয়তান বেগে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা যখন বললেন, ইবলিস শয়তান এখন ভাগছে। কিছুক্ষণ পরে আবার আসছে, হে আব্দুল কাদের জিলানী, আজকে তোমাকে আমার ধোঁকা থেকে তোমার ইলমে বাঁচাইয়া দিছে। যদি ইলম না থাকতো আজকাল তোমার মতো কত মুলবি আমি জাহান্নামে পাঠাইয়া দিছি, কিন্তু তোমার ইলম আজকে বাঁচাইয়া দিছে। এখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি স্বীকার করে, হ্যাঁ আমার ইলম থাকার কারণে আমি বেঁচে গেছি, এটা শিরক হয়ে যায়। কি হয়ে যায়? এবার আরেকটা ধোঁকা দিল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা হাওলা
হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও ইবলিস রে, ইলমে আমারে বাঁচায় নাই, আমার আল্লাহ ইলমের মাধ্যমে বাঁচাইছে। এটা হলো ইলমের ফজিলত, কথা ঠিক না বেঠিক? আর একটা উদাহরণ শুনি, যারা ইলম ছাড়া ইবাদত করে তাদের কি দশা দেখেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা রাখছেন। তার জামানার ভিতরে একজন নিজামউদ্দিন একজন ব্যক্তি ছিল, খুব শিক্ষিত ব্যক্তি। ওই সমাজের ভিতরে একজন বুজুর্গ লোক ছিল, মূর্খ বুজুর্গ। 5 ওয়াক্ত নামাজ বান্দা পড়তো, ঝড় তুফান যত বৃষ্টি হোক না কেন সে মসজিদে যাওয়া বাদ দিত না। সবাই তারা বুজুর্গ মনে করতো। হ্যাঁ, কত বড় আল্লাহ। নিজামউদ্দিন তারা বুজুর্গ মনে করতো না। এই জাহেলের আবার বুজুর্গ কিসের রে? তোরা বুজুর্গ মনে করো, স্বামী আরে বুজুর্গ মানি না। এই কথা যখন বলতো অন্যান্য মানুষেরা নিজামউদ্দিনকে পছন্দ করতো না। দেখছো এই ব্যক্তি কত কষ্ট করে ইবাদত করে, আমরা তারা বুজুর্গ মনে করি, আর নিজামউদ্দিন সে অবহেলা করে। এই জন্য নিজামউদ্দিনকেও তারা ভালোবাসতো। কয় আমার কথা তোরা শুনোস না, দেখ আমি বুজুর্গে 1 নাম্বার বাই করি, কোন ধরনের বুজুর্গ আমি দেখায় দিই। একদিন নিজামউদ্দিন কি করছে, সেই বুজুর্গের বাড়িতে ছাদের উপর যাইয়া ক্ষীণ আওয়াজ দিতেছে। বুজুর্গ জিজ্ঞাসা করতেছে, আমার ছাদের উপর কে রে? নিজামউদ্দিন বলতেছে, আমি জিবরাইল, আল্লাহর তরফ থেকে আসছি। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে আসছি। আল্লাহ তোমার ইবাদতে খুশি হয়ে গেছে, তোমার ইবাদত সব মাফ। কনকনা শীত, কষ্ট করে ওযু করে মসজিদে যাও, আল্লাহ তোমার ইবাদত ক্ষমা করে দিছে, আর তোমার ইবাদত করা লাগবে না। জিবরাইল পয়গাম নিয়ে আসছে। এই কথা বলে তিনি চলে গেলেন। ফজরের নামাজে এই বুজুর্গ আর যায় নাই, জোহরের নামাজও যায় নাই, আসরেও যায় নাই। দেখবেন পারমান মুসল্লি যারা, ইমাম সাহেব কিন্তু তথ্য নেয় যে অমুক ব্যক্তি গেলে কই, কথা ঠিক না? কোথায় গেল? মাগরিবেও যায় নাই, এশারের নামাজও যায় নাই। ইমাম সাহেব চিন্তা করতেছে, খালি অসুস্থ হয়ে গেল না, চলেন মুসল্লিকে একজন নিয়ে বলতেছে, চলেন অমুক ব্যক্তির বাড়িতে যাই, বুজুর্গ সাহেবের বাড়িতে যাই, দিয়ে অসুস্থ হয়ে গেল কিনে। যায় দেখে ল্যাব গায়ে দেয়, টান টান করে শুয়ে আরাম করতেছে। কি বুজুর্গ, মসজিদে যান নাই, অসুস্থ নাকি? বলেন না, অসুস্থ না, আল্লাহ তাকে সুস্থ রাখছে। মসজিদে দেখলাম না ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কয় আমার আর নামাজ পড়া লাগবে না, পরশু রাত্রিতে জিবরাইল আসছিল, আমার ইবাদত মাফ করে দিয়েছে, আর ইবাদত করা লাগবে না। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। নিজামউদ্দিন একটু দূরে ছিল, হাসতে হাসতে গইলা বইরা যাইতেছে। দেখ তোর বুজুর্গ, দেখ জাহেলের বুজুর্গ, দেখ হায়াত থাকতে কোনদিন ইবাদত মাফ আছে। আর উনি কি বলতেছেন, আমি জিবরাইল বলছি, আর উনি স্বীকার করতেছে যে আমার কাছে জিবরাইল আসছিল। এই হলো ইলম ছাড়া ইবাদত করলে এই অবস্থা, আর ইলম থাকলে শয়তানে আপনাকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর উপর ইলম শিক্ষা করা ফরজ, যাতে শয়তান তোমাকে কিঞ্চিত পরিমাণ ধোঁকা দিতে না পারে, কথা ঠিক না বেঠিক? এই জন্য ভালো আমলের 4 গুণ। 1 নম্বর হলো ইলম। 1 নম্বরে ইলম। ইলম আসবে 2 ভাবে, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। কিতাবের মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে ইলম আসবে। এই জন্য ইলম হাসিল করার দরকার আছে না নাই? সন্তানদেরকে পড়াবেন, নাতিপুতি যারা আছে এদেরকে মাদ্রাসা কোরআন শিক্ষা দিবেন। আপাতত নামাজ পড়তে যা কিছু সূরা লাগে, মাসআলা লাগে, 13টা ফরজ আছে, তারপরে 14টা ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা 12টা আছে, ওযু ভাঙ্গার কারণ 7টা আছে, নামাজ ভাঙ্গার কারণ 19টা আছে। এইগুলা জানে শিখতে পারে। ওযু ভাঙ্গার কারণ, ওযুর 4টা ফরজ আছে, গোসলে 3টা ফরজ আছে, তায়াম্মুমে 3টা ফরজ আছে। এইগুলা জানে পাক পবিত্র হইয়া থাকতে পারে। এতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কয়জনে শিখি আমরা? এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, 130টা ফরজ আছে, কয়জনে বলতে পারবেন? মোট কয়শো ফরজ? 130 ফরজ। পারবেন? পারেন না? তাহলে 130 ফরজ যদি না জানে, আপনি কিসের মুসলমান? কোনদিন তো চেষ্টাও করলেন না, হুজুর 130 ফজর বলে দেন। কোনদিন জিজ্ঞাসা করছেন?
জিজ্ঞাসা করেন নাই। এই জন্য ইলম শিক্ষা করা এটা জরুরি। চীন দেশেও যদি যাওয়া লাগে আপনার ইলম শিখতেই হবে। আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে হবে, তুমি কেন শিখলা না। এখন তো সহজ, বক্তব্যে গেলেই শেখা যায়, মসজিদে গেলে ইমাম সাহেবের মাধ্যমে শেখা যায়। এখন প্রায় সব দেশেই মাদ্রাসা কুমার বেশি আছে না, কোনো অভাব নাই। একটা মাসআলা যদি জিজ্ঞাসা করেন বলে দিবি, কথা ঠিক না বেটি? 130 ফরজ এতগুলা মানুষের ভিতরে একটাও জানেন না। এখন এই গ্রামের ভিতরে কেউ জানবে কিনা আল্লাহই জানে। আমি বলে দেব 60, 17, 13 ফরজ, অক্তে 10 ধরো, 3, 4, 12, 7, 5, 12, 3 দুগুণে 6, এই হলো 130 ফরজ। বুঝছেন কিছু? হ্যাঁ, 60, 17, 13 ফরজ মানে কি? রোজায় 30, নিয়তে 30, কয়টা হইলো? 60। নামাজেতে 17 ফরজ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ, আর কামা কাম 13 ফরজ। এই যে 60, 17, 13 ফরজ, ওয়াক্তে 10 ধরো, নিয়তে 5, ওয়াক্তে 5, এই 10, এই 100 হইছে। কয়টা হইছে? 100 হইছে। আর বাকি আছে কয়টা? 3, 4, 12, 7, 5, 12, 3, 4, 12 মানে ওযুর 4 ফরজ। ওযুর কয় ফরজ? মাযহাবে 4 ফরজ, তাকলিদে 4 ফরজ, কুরসিতে কি 4 ফরজ। এই 3, 4, 12। কুরসি কারে কয়? আবার কুরসি কারে কয় জানেন? হ্যাঁ হ্যাঁ, 4 বংশ। আপনাকে জিজ্ঞাসা করবে কবরে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে। যখন বলবেন আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন জিজ্ঞাসা করবে কোন মুহাম্মদ? দুনিয়াতে অনেক মুহাম্মদ ছিল। তখন আপনার এই 4 কুরসি বলা লাগবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুতালিব বিন হাশিম বিন আব্দে মুনাফ। ওইসে 4টা, এটাকে 4 কুরসি বলা হয়। এটাকে কি বলা হয়? 4 কুরসি। মাযহাব 4টা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই হলো 4টা, 8টা। আর ওযুতে হলো 4 ফরজ, এই হলো 3, 4, 12। কথা ঠিক না ঠিক? 7, 5, 12। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। ইসলামের ভিত্তি কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা। ঈমানে 7, এই যে আমরা বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে 7টা আছে। এই 7, 5, 12, তাহলে 12, 12 কত? 24। 3 দুগুণে 6। গোসলে 3 ফরজ, তাইমুমে 3 ফরজ, এই হলো 30। আর আগে গেলে 100, 130 ফরজ। যারা দরন যাবে না তারা ওইটা নিয়ে বই থাকে। কি বলতেছিলাম? আমলে সলেহার 4 গুণ। ওই আমল ভালো যে আমলের ভিতরে কমপক্ষে 4 গুণ পাওয়া যাবে। 1 নম্বরে হলো ইলম, ইলম আসবে 2 ভাবে। 1 নম্বরে হলো কিতাবুল্লাহ, 2 নম্বরে রিজালুল্লাহ। ব্যক্তির মাধ্যমে ইলম আসবে 4টা ব্যক্তি আল্লাহ নিযুক্ত করেছেন। 1 নম্বরে হলো নবীগণ, 2 নম্বরে হলো সিদ্দিকগণ, 3 নম্বরে হলো শহীদগণ, 4 নম্বরে হলো সালেহগণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকিন যারা, এদের কাছে বসবেন, এদের কাছে ইলম শিখবেন, এদের কাছে ভালো ভালো কথা শিখবেন। এই হলো 1 নাম্বার ইলম। 2 নাম্বার হলো যে আমলটা করবেন সেই আমলটা নিয়ত ভালো থাকা লাগবে। কোন নিয়তে ওয়াজ মাহফিল আসছেন এটা আপনি ভালো জানেন আর আমার আল্লাহ জানে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য 2 নাম্বার গুণ হলো নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল হলো নিয়তের উপর। আপনার নিয়ত কোন দিকে? ভালোর দিকে না খারাপের দিকে? বক্তার কণ্ঠের দিকে না কোরআন হাদিসের দিকে? বক্তা হাসাইতে পারে না কাঁদাইতে পারে, এই দিকে না কোরআন হাদিসের দৃষ্টি কোরআন হাদিসের দিকে? এটা আপনার নিয়ত ভালো থাকা লাগবে। তাহলে এই ওয়াসনাটা সফল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ত ভালো থাকলে কি উপকার? তাবলীগ জামাতের ভিতরে আমরা বলি নিয়ত যদি ভালো হয়, একটা খেজুর বা খুরমা দান করলে উহুদ পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ সব দেয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর নিয়ত যদি গোলমাল থাকে, বেজাল থাকে, নিয়তের ভিতরে যদি বেজাল থাকে, উহুদ পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দাম করে, নেকি পাইতেও পারে নাও পাইতে পারে, বেশি সম্ভব পাবে না। কথা ঠিক না ভাই ঠিক? এই জন্য 4 গুণের ভিতরে 1 নম্বর হলো ইলম, 2 নম্বর হলো নিয়ত। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন আল্লাহ দুনিয়ার জমিনে বের করে দিলেন, গন্ধম ফল খাওয়ার কারণে অপরাধে
আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত তখন বের করে দিলেন, জান্নাতের ভিতরে উলঙ্গ হয়ে গেল, জান্নাতি পোশাক খসে পড়ে গেল। এই লজ্জা শরম ঢাকার জন্য জান্নাতের কাছে অনেক গাছ আছে, সমস্ত গাছের কাছে আবেদন করলো, আমারে পাতা দাও, আমার লজ্জাস্থানটা আবরণ করে। কোন একটা গাছ স্বীকার করলো না, কেউ তারে পাতা দেয় না। কেন? আল্লাহর হুকুম অমান্য করেছে, এই জন্য কোনো গাছ স্বীকার করে না। একমাত্র জয়তুন নামে গাছ এটা স্বীকার করলো। এই জয়তুনের পাতা দিয়া তিনি কি করলেন? 3টা পাতা দিয়া তার লজ্জাস্থান ডাকলেন। আর আদম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা পাতা দিয়া ডাকলেন। তখন থেকে জারি হয়ে গেল, দুনিয়ার মুসলমান মানুষ যখন ইন্তেকাল করে, পুরুষদেরকে দেয় 3টা কাপড় আর মেয়েদেরকে দেয় 5টা কাপড়। কথা ঠিক না বেঠি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যখন আসলেন, এই কথা শুনিয়া একদল হরিণ জানতে পারলো আদম নবী জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসছে, তার সাথে সাক্ষাৎ করা লাগবে, তার সাথে মুলাকাত করা লাগবে। একদল হরিণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে হরিণ গেল তার সাথে সাক্ষাৎ করার জন্য। নবীদের সুন্নত হলো কোনো মেহমান আসলে মেহমানদারি করা। জান্নাত থেকে চলে আসছে, এখন কি দা মেহমানদারি করবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারি করবে। জান্নাত থেকে যে পাতা দিয়া লজ্জাস্থান আবরণ করেছিলেন, ডেকেছিলেন, এখান থেকে কিছু পাতা নিয়ে হরিণকে খেতে দিলেন, মেহমানদারি করলেন। এই মেহমানদারি করার কারণে আমার আল্লাহ হরিণের ভিতরে 3টা মর্যাদা আল্লাহ দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। 3টা মর্যাদা দিলেন। 1 নম্বর মর্যাদা, আদমের হাতে বরকতি খাওয়ার পরিবর্তে, আদমের হাতে বরকতি খাওয়ার জন্য আমার আল্লাহ হরিণের ভিতরে 1 নাম্বার তার হরিণের চেহারা আল্লাহ বাড়ায়া দিলেন। 2 নম্বরে হরিণের গোশতর মজা আল্লাহ বাড়ায়া দিলেন। 3 নম্বর হরিণের নাভির ভিতরে আল্লাহ কস্তুরী বানায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা ফজিলত আল্লাহ দান করেছেন। হরিণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন। অন্যান্য হরিণরা দেখতেছে, আরে ওদের চেহারা তো ভালো দেখা যায়, এত গ্রান কোথায় থেকে আসে? এই কুস্তুরির কারণে সারা জঙ্গলময় এরকম এলাকা সব গ্রানে এরকম মুখরিত হয়ে গেছে, মেশক আম্বারের মতো গ্রান হয়ে গেছে। কোথায় থেকে আসে? একদল হরিণ দৌড়ায়, মনে হয় ওই হরিণের কাছ থেকে এরকম গ্রান গুলা আসতেছে। দৌড়ায় গেল ওই হরিণের কাছে, আয় হরিণ দাঁড়া, তোরা কোথায় গিয়েছিলি? তোদের চেহারা এত সুন্দর কেন? আর তোদের কাছ থেকে এত ঘ্রাণ কোথায় থেকে আসে? এবার হরিণগুলা বলতেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে চলে আসে, তার মহব্বতে জান্নাত, এবার মহব্বতে তার মোলাকাত করার জন্য আমরা গিয়েছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে পাতা দিয়ে মেহমানদারি করছে। এই পাতা খাওয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে 3টা মর্যাদা দিয়েছে। 1 নম্বরে চেহারা আল্লাহ বাড়ায়া দিয়েছে, 2 নম্বরে গোশতর মজা বাড়ায়া দিয়েছে, 3 নম্বরে নাভের ভিতরে কস্তুরী দিয়েছে। এই কস্তুরীর কারণে সারা ময়দান আলোকিত হয়েছে মেশকে আম্বারের মতো। হরিণের গোশত, পৃথিবীর জমিনে যত গোশত আছে রে, সবচাইতে হরিণের গোশতটা আল্লাহ মজা দিয়া দিছে। দ্বিতীয় দল হরিণ পাতা খাওয়ার জন্য আদম পয়গম্বরের কাছে চলে গেলেন। দ্বিতীয় দল হরিণ পাতার উদ্দেশ্য চলে গেলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দলকে কিছু কিছু পাতা ছিঁড়া খেতে দিলেন। এই দ্বিতীয় দল হরিণ যখন পাতা খেয়ে জঙ্গলের ভিতরে আসতেছে, এই হরিণগুলারে আল্লাহ রাব্বুল আলামিন 2টা মর্যাদা দিলেন। জোরে বলেন, কয়টা মর্যাদা? 1 নম্বরে হলো হরিণের চেহারা আল্লাহ বাড়ায়া দিলেন, 2 নম্বরে হরিণের গোশতর মজা আল্লাহ বাড়ায়া দিলেন, 3 নম্বরে ওই হরিণের নাভির ভিতরে আর কস্তুরী আর হইল না।
কারণ কি আগের দল যে হরিণ আদমের হাতের বরকতি পাতা খেয়েছে, পরের দল কিন্তু ওই আদমের হাতের বরকতি পাতা খেয়েছে। আগের দল পাইলো 3টা, পরের দল পাইলো 2টা। কারণ কি রেজাল্ট বের করে দেখা গেল আগের দল পাতার উদ্দেশ্য যায় নাই, আদম নবীর মহব্বত করে মুলাকাত করার জন্য গিয়েছিল, সাক্ষাৎ করার জন্য গিয়েছিল। আমার আল্লাহ খুশি হইয়া পাতার বরকতে 3টা আল্লাহ মর্যাদা বাড়ায় দিলেন। আর দ্বিতীয় দল পাতা খাওয়ার উদ্দেশ্য গেছে, মুলাকাতের উদ্দেশ্য যায় নাই। এতটুক নিয়ত থাকার কারণে দ্বিতীয় দল হরিণের ভিতরে আল্লাহ 2টা মর্যাদা দিছে। একটা হলো চেহারা বাড়ায় দিছে, 2 নম্বরে হলো গোশতের মর্যাদা বাড়ায় দিছে। জঙ্গলের ভিতরে হরিণ হাজার হাজার হরিণ আছে, কিন্তু প্রত্যেকটা হরিণের নাভির ভিতরে কিন্তু কস্তুরী নাই। আছে কেন নাই? ওই যে প্রথম দল যে হরিণ, ওই প্রথম দল হরিণের যত বংশধর আছে ওই সমস্ত বংশধরের হরিণের ভিতরে কস্তুরী হবে। আর দ্বিতীয় দল যারা হরিণ আছে বংশধর আছে, ওই দ্বিতীয় দলের বংশধর থেকে একটা নাভির ভিতরে কস্তুরী হবে না। এই জন্য সব হরিণের ভিতরে কস্তুরী হয় না। যদি কোনো নাভির ভিতরে কস্তুরী পাওয়া যায় বুঝবেন যে আগের দলের। আর যদি কোনো হরিণের ভিতরে কস্তুরী না পাওয়া যায় বুঝবেন যে পরের দলের। কথা ঠিক না বেটি? এতটুক নিয়ত থাকার কারণে আল্লাহ প্রথম দলের 3 গুণ বাড়ায় দিলেন, 3টা মর্যাদা দিলেন। আর নিয়ত ভালো না থাকার কারণে দ্বিতীয় দলের আল্লাহ 2টা মর্যাদা দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 7 সমুদ্র 13 নদী পারি দেওয়া আমার হলো না, মনে বড় আশা ছিল যাইব সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভালো আমলের 4 গুণ। 1 নম্বরে হলো ইলম, 2 নম্বরে হলো নিয়ত, 3 নম্বরে হলো ধৈর্য। 3 নম্বরে গুণ কি? ধৈর্য। ধৈর্যের সাথে আমার আপনার কি করা লাগবে? ইবাদত করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে ওযু করা কষ্ট আছে না নাই? মসজিদে যাওয়া লেপের নিচ থেকে সরে লেপের নিচ থেকে উঠে আসা এটা ব্যাপক কষ্ট শীতের মৌসুমে। কথা ঠিক না বেটি? এই সময় আপনার ধৈর্য ধারণ করা দরকার। এই জন্য ধৈর্য আপনার 3 নাম্বার গুণ হলো আমলের ভিতরে আপনি যা আমল করবেন এটা ধৈর্যের সাথে আমল করা লাগবে। ধৈর্যর বান দেখা দিয়েছেন আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তায়েবের ময়দানে কাফের বেঈমানের রক্ত ঝরাইছে, তবু নবুয়ত দোয়া দেয় নাই। ওরা বুঝে নাই আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছে। কিরকম ধৈর্য ধারণ করেছে? ধৈর্যের বান দেখা দিয়েছেন হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। 80 বছর একটা সন্তান হয়েছে। আমার আল্লাহর নির্দেশে নির্বাচন দিলেন, সেই মরুভূমি এলাকায় নির্বাচন দিলেন। সন্তান এত ভালোবাসে, কিন্তু সন্তানের চাইতে ভালোবাসা আমার আল্লাহর অনেক বেশি। আল্লাহর হুকুমে সন্তানকে মক্কার প্রান্তরে মরুভূমি এলাকায় রেখে আসলেন। কি ধৈর্য ধারণ করেছে! আবার আল্লাহ হুকুম করলেন তোমার প্রিয় জিনিস কুরবানি করো। ইসমাইল পয়গম্বরকে কুরবানি করে আর तमाम পৃথিবীর মানুষদেরকে ঈমানের ট্রেনিং আল্লাহ দেখায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
ইমানের টেলি কিভাবে দিতে হয়? হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলে জবাই করিয়া ইমানের প্রশিক্ষণ দেওয়াইলেন। একমাত্র আল্লাহর হুকুমে আল্লাহ কওয়া হয়ে গেছে আর কুরবানি করা লাগবে না। আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি, আমি অন্তর চেয়েছিলাম, আমি মনটা চেয়েছিলাম, আমি তাই পেয়েছি। ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2-3 নাম্বার গুণ হলো ধৈর্য, 4 নাম্বার গুণ হলো ইখলাস। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার সালাত, আমার দান সদকা, আমার জিকির আজগার, আমার হজ, সব কিছু আমার আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সব কিছু কার জন্য করব? আল্লাহর জন্য করব। দাওয়াত করব আল্লাহর জন্য, হজ করব আল্লাহর জন্য, নামাজ পড়ব আল্লাহর জন্য, একে অপরকে ভালোবাসবো আল্লাহর জন্য, একে অপরকে দুশ্মনী করব আল্লাহর জন্য। তাহলে দুশ্মনী করাটাও ইবাদত, বন্ধুত্ব করাটাও ইবাদত। যদি আল্লাহর সাথে ভালোবাসা হয়, তাকে আমি আল্লাহর হস্তে ভালোবাসবো। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমল করে না, শত্রুতা কাটে, আমি তার সাথে আমি শত্রু হয়ে যাইব আল্লাহর জন্য। এটাও কিন্তু ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। একসাথে শত্রুতা করা কিন্তু ইবাদত না। এটা আবার মনে করেন না যে নারাই ঝগড়া করাও এটাও ইবাদত, এটা আবার মনে করেন না। কথা ঠিক না? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। একজনের সাথে আমি বন্ধুত্ব করব আল্লাহর জন্য, আবার তার কাছ থেকে আমি পৃথক হয়ে যাব, এটাও আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, তাই আমি তাকে ভালোবাসি। আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে না, তাই আমি তার থেকে বিচ্ছিন্ন হইলাম, এই জন্য আল্লাহর জন্য বিচ্ছিন্ন হইলাম। এটাও ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও কি ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? আল্লাহ 2টা ওয়াদা দিয়েছিলেন। 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো আমলে সালেহ। এই 2টা কাজ যারা করতে পারবে, আমার আল্লাহ বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আমার আল্লাহ 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ ওই বান্দাদেরকে আল্লাহ জীবনের গুনাহ maaf করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার ওয়া আজরুন আযীম, আল্লাহ বলেন আমি বড় ধরনের পুরস্কার দেব। জোরে কান সুবহানাল্লাহ। বড় পুরস্কার কোনটা? বড় পুরস্কার। ছোট পুরস্কার হলো আল্লাহর কাছে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জায়গা একটা নিম্নমানের মানুষকে, ঈমানদারকে 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কাছে একবার ছোট পুরস্কার। কথা চিন্তা করছেন? বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক ব্যক্তি গেছে মধু চাওয়ার জন্য। বাদশা আমার একটু মধু দেন, 1 গ্লাস মধু দেন, ওষুধ খাবো। বাদশা হারুন রশিদ বলছিল ওই আরে 5 টিন মধু দিয়ে দে। কয় টিন? আগেকার যুগে টিন ছিল, এত বড় বড় টিন। কয় 5 টিন মধু দে। বান্দায় কয় আমি চাইলে আমি একটু মধু, আর আমার 5 টিন মধু দিয়ে। বাদশা কি রাগ করে বলতেছে নাকি? বাদশা আপনি কি কন? আমি চাইছি একটু মধু, যে ওষুধ খাবো, আপনি 5 টিন মধু দিয়ে। আপনি কি আমার সাথে মস্কারি করেন না রাগ করেন? কয় রাগও না মস্কারিও না। কয় না, আমি চাইলে আমি একটু মধু, আর আপনি 5 টিন মধু দিয়ে দে। কয় শোনো, রাজা বাদশাদের দরবারে আসলে তোমার কাছে 1 গ্লাস অল্প, আর রাজা বাদশাদের দরবারে 5 টিনই অল্প। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই সারা দুনিয়ার 10 দুনিয়ার সমান হলো এটা অল্প, তাহলে বড়টা কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন বড় জান্নাত সম্পর্কে আল্লাহ বলেন, আপনারা আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ বড় ধরনের পুরস্কার দিবে, এটা আমাদেরকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাবার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কান সুবহানাল্লাহ। যারা ঈমান আনতে পারবে আর আমলে সলেহ করবে, এই চার গুণওয়ালা যারা আমল করবে, আমি তাদেরকে বড় ধরনের জান্নাত দিব, মানে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। টাইকা হইলেন আলী যিনি গাউসুল আজম নাম যার শুনে, ডাইকা হইলেন ওলি যিনি গাউসুল আজম নাম যার শুনি, বেলায়েতের আলো দিয়ে বেলায়েতের আলো দিয়ে উজল হয় বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ। একটা কিসেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি, একটা কিসেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। আল্লাহ 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 আল্লাহ। ডাকার মতো ডাকলের খোদায় কেমনে শুনে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সূরা মায়দার 9 নম্বর আয়াতের তাফসীর আমি আপনাদেরকে শুনাইলাম। তাহলে ভালো আমল 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো আমলে সলেহা। আমলে সলেহার 4টা গুণ আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই 4 গুণওয়ালা আমল আমাদের সকলকে আল্লাহ করিয়া জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।